দুধ গরমে ধমক, পরিবারের পাশে সরকার। ছবি দেখুন আপনারা। পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী যে মহিলা যাকে ধমক দিয়েছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী, সেই মহিলা তার মেয়েকে নিয়ে, তার নাতিকে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রীর দরবারে। পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা, পাশে সরকার। জনতার দরবারে ওই শিশুর পরিবার, অসহায় পরিবারের জন্য ঘরের ব্যবস্থা করার নির্দেশ। কলকাতা পুরসভাকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন বাঁকুড়া বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। দেখলেন তো সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। পুর নগরোন্নয়ন মন্ত্রী ধমক দেন, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করলেন, ঘর পাইয়ে দেওয়ার নির্দেশ দিলেন। এবং আমরা গতকাল দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন। তিনি এই পরিবারের, এই ফুটপাতবাসী পরিবারের পাশে থাকার কথাও বলেছিলেন। কথা বলবো, সহকর্মী সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এক কথায় আজকের ছবিটা দেখলে বলা যায় দিদিতে ভরসা নেই, দাদাতেই আছে। দেখো, পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে এবং দুধ গরম করার পর পুরমন্ত্রী অগ্নিমিত্রা পলের ধমক, সে নিয়ে রাজনৈতিক জলগরম যে হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না। সিপিআইএম থেকে আরম্ভ করে তৃণমূল কংগ্রেস, তারা সকলেই একযোগে যেন সোশ্যাল মিডিয়া থেকে বাস্তবের মাটি সব কিছুতেই রাজনৈতিক যে পট পরিবর্তনের পর জল্পনা বা যে বিপ্লব, সেই বিপ্লব শুরু করেছিলেন। কিন্তু তাতে বলা যায় ইতি টানলেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন বলছি কথা? সেদিন ফুটপাতে বসে থাকা সীতা দেবী এবং তার মেয়ে এবং সেই নাতি নাতনি আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচিতে, যখন চলছে কর্মসূচি সল্টলেক বিজেপি দপ্তরে, যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, সুনীল বানসাল এবং একাধিক যারা বিধায়ক তারা উপস্থিত রয়েছেন সল্টলেক বিজেপি দপ্তরে, তখন তিনি এসে হাজির হলেন এবং মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে মিনিট 10 কথা বলেন এবং সেখানে তিনি স্পষ্ট করে দেন বেশ কিছু কথা। মুখ্যমন্ত্রী তাদের আগামী দিনে বাসস্থানের জায়গা দেবে এবং ইতিমধ্যেই তিনি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফ থেকে কথা হচ্ছে পুরসভার কাছে, পুরসভা তাদের আগামী দিনে পুনর্বাসন বা থাকার ব্যবস্থা করবে। এবং শুধু তাই না, যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছিল সেদিনের সেই ফুটপাতবাসী, তারাও একেবারে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীকে জানান যে তারা ভরসা রাখছেন এই রাজ্য সরকারের উপর, শুভেন্দু অধিকারীর উপর। শুধু তাই না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে কটাক্ষের সুরে বিরোধীদের বলেন, যে সমস্ত বামপন্থীরা এখন কবিতা লিখছেন, ছড়া লিখছেন এই ফুটপাতের ঘটনাকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, তাদেরকে আরও একবার তিনি বলেন যে গত 50 বছরে 35 বছরের বাম জামানা এবং তারপর 15 বছরের তৃণমূল কংগ্রেস জামানায় এরাই ছিল সেদিন ফুটপাতে, এরাই বসবাস করত, কিন্তু তাদের খোঁজ নেয়নি বামপন্থীরা, খোঁজ নেয়নি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব কর্মী তারা। কিন্তু সব মিলিয়ে বিজেপি তাদেরকে ফুটপাত ছেড়ে বাসস্থানের জায়গা দিচ্ছে এবং আগামী দিনে তাদেরকে সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, তাদের সচিত্র পরিচয়পত্র প্রমাণ সহ তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবে যদি তারা যোগ্য হন। একথাও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন। সুতরাং সব মিলিয়ে বলাই যায় যে রাজনৈতিক জল্পনার সূচনা হয়েছিল, সেই রাজনৈতিক জল্পনায় আজ ইতি টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং একদিকে যখন বামেরা তখন কবিতা লিখছে এবং সোশ্যাল মিডিয়ায় একাধিক বিষয় ছড়াচ্ছে, এই ভিডিওকে কেন্দ্র করে, অগ্নিমিত্রা পলের গত শনিবারের ভিডিওকে কেন্দ্র করে কুণাল ঘোষ থেকে আরম্ভ করে একাধিক বাম নেতৃত্ব সেখানে পৌঁছে যাওয়া, সেটাও যেন কোথাও গিয়ে রাজনৈতিক ঘৃতাহুতি পড়েছিল। এবং সেই রাজনৈতিক জল্পনা, সেই রাজনৈতিক সমস্ত রকম কল্পনাকে বলা যায় যে একেবারে ইতি টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সল্টলেক বিজেপি দপ্তরে ওই মহিলার সঙ্গে কথা বলে এবং আগামী দিনে তাদেরকে থাকার জায়গা দেবে পুরসভা, এমনকি তাদের আগামী দিনে যাতে কোনো রকমভাবেই কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, থাকতে, সে বিষয়টিও মুখ্যমন্ত্রী দেখবেন, এই বিষয়টিও তিনি জানালেন। সুতরাং রাজ্যে বিজেপি সরকার সকলের জন্য, যে কথা বারবার শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে রাজ্যে বিজেপি নেতৃত্ব এবং যারা বিধায়ক রয়েছেন তারা বলেছেন, সেই কথাকেই কোথাও
কোথাও গিয়ে জনমতে প্রতিষ্ঠা করা। সেই প্রতিষ্ঠায় আজ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেক বিজেপি দফতরে। শুধু তাই না, বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী এবং স্পষ্ট করলেন যে কোনো রকম রাজনৈতিক জল্পনা কল্পনা, রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য যদি কোনো ইস্যুকে রাজনৈতিক ইস্যুতে বদলের চেষ্টা করে বিরোধীরা, সেটা হতে দেওয়া হবে না। এবং অন্যদিকে যারা ভিকটিম হিসেবে যাদেরকে তুলে ধরা হচ্ছিল, অর্থাৎ ফুটপাতবাসী, সেই সীতা দেবী, তিনিও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে ভরসা রয়েছে বিজেপি সরকারের উপর, সকলের সরকার এই বিজেপি সরকার, এবং ভরসা রেখেছেন তিনি মুখ্যমন্ত্রীর উপর। এই কথাও তিনি স্পষ্ট করে জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে। ওকে, কি হয়েছিল ঠিক একবার দেখাই আপনাদের। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছি না, বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্কস্ট্রিটে? হ্যাঁ? কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? হ্যাঁ? এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট? কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে এগুলো? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানানোর, সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসছেন কেন? হ্যাঁ, শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, সব আটান এগুলোকে। আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। এই কথা অগ্নিমিত্রা পল যে ছবি আপনাদেরকে দেখালাম, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনা হয়, কিন্তু তারপর অগ্নিমিত্রা পল নিজে এর ব্যাখ্যাও দিয়েছেন। হ্যাঁ? শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত ফ্রিস্কো স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা, সমানে যেখানে গাড়ি যাচ্ছে, দুপুর 2টোর সময় রাস্তার পাশেই খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? এই পরিবারকে আগেও বলা হয়েছে, আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে, আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন, তাহলে পার্ক স্ট্রিট, ফ্রিস্কো স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। আর বিরোধীরা এই নিয়ে সরব হয়েছেন, নানা কথা বলেছেন। অগ্নিমিত্রা পল সেদিন গিয়ে যে ধমক দিয়েছেন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর বিরোধীদেরকেও জবাব দিয়েছেন অগ্নিমিত্রা। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে অবশ্যই। ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন, ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই, সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন,
সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে। আর এই যে পার্ক স্ট্রিটের ফুটপাথে স্টোভ জ্বালিয়ে দুধ গরম, জানিয়ে রাজনীতির হাওয়া গরম, এই অসহায় পরিবারের পাশে থাকতে রাজি বলে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম শুরুতেই আপনাদের বলছিলাম সে কথা। আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পরিবার যায়, থাকার তাদের ব্যবস্থা করা হচ্ছে, শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন। একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়, দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফুটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাথ মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন বাঁকুড়া বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। খবর দিনভর এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, এই ছবি বিহারের। এই ছবি আমরা আবারও দেখছি দিল্লি এবং ঝাড়খণ্ডের পর। আমরা নিট দেখেছি, জেপিএসসি দেখেছি এবং তাতে আন্দোলনে ফুঁসতে দেখেছি দিল্লি ঝাড়খণ্ডকে। আর এবার বিপিএসসির প্রশ্ন ফাঁস, আর তা ঘিরে বিহার ফুঁসছে। বিপিএসসি প্রশ্ন ফাঁসে পাটনায় ধুন্ধুমার। যে ছবি আপনারা দেখছেন, ককরোচের পর এবার কুকুর মন্তব্য। এক্সামিনেশন কন্ট্রোলারের মন্তব্যে ব্যাপক বিতর্ক। কি বললেন তিনি বলেছেন হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। তাহলে যারা পরীক্ষার্থী তাদেরকে কুকুর বলা হলো। এই মন্তব্যের জেরেই ফের জেনজি সুনামি। ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, যে ছবি আপনারা দেখছেন, জল কামান দিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা। আর অন্যদিকে অনর পরীক্ষার্থীরা, তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন। স্লোগান শাউটিং চলছে। ককরোচের পর এবার কুকুর মন্তব্য, যা ঘিরে ফুঁসছে বিহার। লেটেস্ট কি সিচুएशन জানার চেষ্টা করব। রজনীশ কুমার সহকর্মী রয়েছেন সঙ্গে। रजनीश जी, अभी का स्थिति क्या है? देखिए रुमेला, पटना की स्थिति कहेंगे तनावपूर्ण है। और आपने सही जिक्र किया कि एग्जामिनेशन कंट्रोलर बीपीएससी के राजेश कुमार सिंह, जिन्होंने कल बयान दिया था कि हाथी चले बाजार, कुत्ता भूखे हजार, जो कुकुर से तुलना कर दी थी उन्होंने, तो उस पर एक्शन हो गया और सीएम सम्राट चौधरी ने तुरंत उन्हें सस्पेंड करने का आदेश दे दिया। लेकिन इसके बाद भी जो छात्र संगठन है वो कई दिनों से प्रोटेस्ट कर रहे हैं पटना के गर्दनी बाग में। और 2-3 संगठन जो है बैकफुट पर आए, चूंकि शिक्षा विभाग के सचिव ने वार्ता की देर रात तक, पटना जिलाधिकारी ने पहल की, उसके बाद भी 8 संगठनों ने एक तरह से आज प्रदर्शन बुलाया है और बिहार लोक सेवक आवास तक पहुंचना चाह रहे थे। और इस बीच जो है जेपी गोलंबर पर पहले से भारी संख्या में पुलिस बलों की तैनाती की गई थी। रैपिड एक्शन फोर्स, बिहार पुलिस और सीआरपीएफ के जवानों की तैनाती की गई थी। और उसके बाद जेपी गोलंबर पर प्रदर्शन शुरू हुआ और वहां पर काफी देर तक हंगामा के बाद बैरिकेड तोड़ते हुए सभी डाक बंगला चौराहा की तरफ बढ़े। काफी देर तक नोकझोंक भी हुई और अब डाक बंगला चौराहा पर वाटर कैनन का इस्तेमाल किया गया। कई थाने की पुलिस है, लगभग 1200 की संख्या में पुलिस बलों की तैनाती की गई है पटना में। और स्थिति तनावपूर्ण है। जो छात्र हैं बीपीएससी 70वीं परीक्षा में गड़बड़ी का आरोप लगाते उसे रद्द करने की मांग कर रहे हैं, जिसमें कई एसडीएम बने हैं, एसडीपीओ बने हैं, बीडीओ बने हैं, सीओ बने हैं। रजनीश जी, आप बने रहिए हमारे साथ। আমরা আবার একবার আপনাদেরকে দেখাবো সেখানকার ছবি। রাজপথে ফের জেনজি। পাটনার ছবি আপনারা দেখছেন। ব্যারিকেড ভেঙে
এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আর তারপর জল কামান ছোড়া হলো তাদের লক্ষ্য করে। এর আগে আমরা দেখেছি দিল্লিতে নিট বিতর্কে উত্তাল হয়েছে রাজধানী। তারপর আমরা দেখেছি ঝাড়খণ্ড, সেখানে জেপিএসসি নিয়ে উত্তাল হয়েছে রাজপথ। আর এবার আমরা দেখছি বিহারের ছবি, বিপিএসসি নিয়ে, প্রশ্ন ফাঁস নিয়ে প্রতিবাদ। এই প্রতিবাদের আগুনে ঘি ঢেলেছে আরো একটা মন্তব্য, তা হলো এক্সামিনেশন কন্ট্রোলারের মন্তব্য। তিনি এখানে বলছেন, এই বিক্ষোভ প্রতিবাদ যারা জানাচ্ছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, হাতি চলে বাজার কুত্তা ভকে হাজার। এই পরীক্ষার্থীদের তিনি কুকুরের সঙ্গে তুলনা করেছেন। এর আগে আমরা ককরোচ মন্তব্য, তারপর আমরা দেখেছি নিট আন্দোলনে কি হয়। আমরা এবার যে আন্দোলন দেখছি সেখানে কুকুর বলে মন্তব্য করায় ক্ষোভের আগুন আরো জ্বলছে বিহারে। ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি আপনারা দেখছেন। পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থা, পক্ষপাত দুষ্ট নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে বিহারের রাজধানী পাটনায় ছাত্রদের এই তীব্র আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে, এমনটা অভিযোগ করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বক্তব্য একবার শুনুন। सरकार का कहना है कि ये निम्न स्तर पर हुआ है, तो निम्न स्तर उन्होंने कैसे कैसे इंची टेप से मापा है। पेपर के दौरान जब हो रहा था, पेपर को वायरल किया गया था, छत पे पेपर को कराया जा रहा था, तो निम्न स्तर कैसे मान लें इसको। भर्ती में काफी हद तक धांधलीबाजी हुआ है, काफी बच्चों के नंबर 75+ थे, तब भी सिलेक्शन नहीं हुआ है। हम लोग का डिमांड है बिहार का शिक्षा व्यवस्था सुधार किया जाए। बिहार में आए दिन पेपर लीक होता रहा, क्या हम मांग कर रहे हैं। शिक्षा मंत्री जी से ही नहीं बोला है कि शिक्षा मंत्री जी आप अपना वाला पद हमको दे दीजिए। लाइब्रेरियन का बहाली 18 साल से नहीं दिए गए, तो क्या आपको 1800 साल चाहिए। जब भी हम लोग आंदोलन करते हैं तो केवल आश्वासन दे करके छोड़ देते हैं। बिहार का जितना भी आयोग है सर, बीपीएससी को छोड़ करके कोई भी ऐसा आयोग नहीं है जो वार्षिक कैलेंडर जारी करता। एक शेड्यूल तो कम से कम जारी कीजिएगा। बिहार के मुखिया सम्राट चौधरी जी से मिलवाया जाए, इसलिए क्योंकि इन लोग छोटे छोटे पदाधिकारियों से वार्ता करवा देते हैं और बात खत्म हो जाता है। ফের সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ। সোহমের বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধর করার অভিযোগ। এর আগেও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে। আর এবার বেহালা থানায় সোহমের বিরুদ্ধে অভিযোগ, মোবাইলও তার কেড়ে নেওয়ার অভিযোগ। কাঠের কাজের জন্য 30,000 টাকা অ্যাডভান্স, কাজের পর বাকি টাকা চাইলেই সোহম চক্রবর্তী নাকি টালবাহানা করেন। অভিযোগ কি জানবো, রাজীব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজীব, দেখো, অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের নেতা সোহম চক্রবর্তী এবার এক কাঠমিস্ত্রিকে মারতে, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। যেমনটা জানা যাচ্ছে, রাজকুমার শর্মার দাবি, যে কাঠমিস্ত্রি তার দাবি যে সোহম চক্রবর্তী যাতে কাঠের ফার্নিচারের জন্য তার একটা কন্ট্রাক্ট পায়, সেই কন্ট্রাক্ট যখন হয় তাকে 30,000 টাকা প্রথমে দেওয়া হয়। তারপরে যে কাজটা যখন কমপ্লিট করে, কমপ্লিট করার পর বক্তা যে টাকাটা যখন চায় তখন তারা আজ দেবো কাল দেবো করতে থাকে। গত রবিবার সোহম চক্রবর্তীর সিকিউরিটি গার্ড তাকে ফোন করে বাড়িতে আসার জন্য বলেন। সেই মতন কালকে ওই কাঠমিস্ত্রি যখন ওই বাড়িতে যায় তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তারপর বলে যে টাকা দেওয়া হবে না। এরপরে কিন্তু তাকে মারধর করে, গালিগালাজ করে এবং তার ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে কাঠমিস্ত্রি। ওকে, ওনার যে টেম্পারমেন্টটা কতটা হাই, এর আগে রেস্তোরাঁয় গিয়ে কাউকে ধরে মারধর করেছে। উনি একজন সাধারণ নাগরিক হিসাবেও না, উনি একজন অ্যাক্টর, উনি তৃণমূলের বড় মাপের নেতা। ওনার যদি এই টেম্পারমেন্ট হয়, গরিব একটা ছেলে যে কাঠের কাজের জন্য টাকা চেয়েছে, তাকে যদি এরকম ভাবে হেনস্থা করে, আমরা সবাই সব গল্প শুনেছি, দেখি টিভিতে বারবার, আজকে তো দেখছি পাড়ার মধ্যেই হচ্ছে। আজকে উনি এত প্রভাবশালী হওয়ার ফলে কি এরকম ভাবে লোককে ডেকে হেনস্থা করছে? আজকে একবার পাবে করে যে এখন বাড়িতে ডেকে করছে ব্লসম কান্ট্রিতে, দুদিন পর কি শোনা যাবে কি অন্য জায়গায় থানায় বা বাইরে ডেকে এরকম ভাবে অত্যাচার করবে? এগুলো তো মেনে নেওয়া যায় না।
এর আগেও তো কমপ্লেন হয়েছিল ওনার নাম এই ধরনের ব্যাপারের জন্য। তো একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি, এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার, কোনো মিস্ত্রি যদি কিছু করে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে পারবে। নিজেকে এইভাবে না করেই ভালো। টাকা চাইতে গেলে মারবে, তো এই ধরনের লোকজন কেন সমাজে, তারা আবার জনপ্রতিনিধি হবে, চিন্তার বিষয় আছে।